এবার আসুন এই জান্নাতে যেতে হলে কি কাজ করতে হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন عرضها السماوات والأرض أعدت للمتقين সূরা আল ইমরান 133 নম্বর আয়াত আল্লাহ বলছেন এখন জান্নাতে যেতে হলে তো আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কিভাবে প্রস্তুতি নেবেন আল্লাহ সে কথা বলছেন ওয়াসারিউ আর তোমরা দৌড়াও ইলা মানে দিকে মাগফিরা মানে ক্ষমা রব্বিকুম কুম কুন্নাহুমহুন্না তোমাদের রবের ক্ষমার দিকে জোরে বলেন সুবহানাল্লাহ তোমাদের রবের ক্ষমার দিকে জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত উইদ্দাত লিল মুত্তাকিন আর এটা এক্সেপশনাল ভাবে কেবলমাত্র পরহেজগার মুত্তাকিদের জন্যই আল্লাহ তৈরি করেছেন এখন এই জান্নাত আল্লাহ তৈরি করেছেন এবং যার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত এই জান্নাতে যেতে হলে আমাদের কি কাজ করতে হবে সেই সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর কোরআন শরীফের 29 নম্বর পারা 1 নম্বর সূরা সূরার নামমূলক পারা আমার রুকু নম্বর 1 আয়াত 2 নম্বর 2 আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আমি আল্লাহ তোমাদের মৃত্যু দিলাম জীবন দিলাম হায়াতা জীবন দিলাম লিয়াবলুয়াকুম কেন কষ্ট হচ্ছে বুঝতে আপনাদের যেহেতু নাম দিয়েছেন তাফসীর মাহফিলের জন্য আমি কোরআন থেকে সরাসরি কথা বলছি কষ্ট হচ্ছে না তো ভাই আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম কেন আমি তোমাদের জীবন দিলাম সৃষ্টি করলাম মৃত্যু দিলাম লিয়াবলুয়াকুম কিসের জন্য যে আমি তোমাদের ইমতিহান এক্সাম অর্থাৎ পরীক্ষা নেব কে বলছেন কি পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা কে কত ভালো কাজের প্রতিযোগিতা করতে পারে কিন্তু আমাদের অভ্যাস তো খারাপ কাজের ঠিক না বলেন আল্লাহ বলছেন আমি তোমাদের জীবন দিলাম মৃত্যু দিলাম যাতে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো কিন্তু আমাদের অভ্যাস হলো খারাপ কাজের ঠিক না বলেন জাপান থেকে একজন লোক আসছিল বাংলাদেশে এসে একজন বাঙালিকে জিজ্ঞাসা করলো ভাইজান আপনাদের দেশের জাতীয় খেলা কি উনি বলছেন যে হাডুডু অর্থাৎ কাবাডি বললো ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এসব থাকতে কেন হাডুডু বললো ভাই বলবেন না আমাদের দেশের লোক কেউ চায় না যে একজন আরেকজনের উপরে উঠুক যে কোনো কায়দায় তারা পাড়ি ফেলাই লাগবে এই জন্য দেখবেন হাডুডু খেলায় একজন গায় আর 7 জন ধরে ঠিক না যে কোনো কায়দায় পাড়ি ফেলতেই হবে দেখেন না ভাই আমার আমাদের রক্তের মধ্যেও ভাইয়ে ভাইয়ে হিংসা ঠিক না যায় যায় তো বাদ দিলাম চাচা ভাই স্ত্রীদের হিংসা দলে দলে হিংসা বন্ধুতে বন্ধুতে হিংসা বান্ধবী বান্ধবীতে হিংসা আছে না নাই আমরা ভালো কাজের প্রতিযোগিতা ব্যাধি রেখে খারাপ কাজ নিয়ে এখন ব্যস্ত ভাই আমার আরেকজন লোক আসছেন বাংলাদেশে এসে বললো ভাই আপনাদের দেশের লোক কত বললো 18 কোটি বললো 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি কাজ করে তাহলে তো বিদেশের কাছে হাত পাতা লাগে না বাঙালি বললেন অবশ্যই 2টা হাতই কাজ করে একটা হলো অজুহাত আর একটা মানুষের পিছনে দেয়া হাত কথা বলছেন না সময় পেলে একটু লাগি কথা কয় না কবে কথা কয় না কবে এই জন্য না আল্লাহ বলছেন অন্য কথা আইয়ুকুম আহসানু আমালা তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো সুবহানাল্লাহ কেন বলছি সাহাবা কেরাম যখন কোন সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাইতেন যদি দেখতেন যে সাহাবী তেলাওয়াত করছেন রাত্রি বেলায় ওই সাহাবী বাড়িতে এসে তার চেয়ে 2-3 ঘন্টা বেশি তেলাওয়াত না করে রাত্রি বেলায় ঘুমাতেন না কোন সাহাবী যদি দেখেছেন একজন সাহাবী রাত্রি বেলায় তাহাজ্জুদে তেলাওয়াত করতেছেন ওই সাহাবী বাড়িতে চলে আসছেন ভাই আমার তার চেয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজে বেশি তেলাওয়াত না করা পর্যন্ত তিনি ঘুমাতেন না একবার বলেন সুবহানাল্লাহ সাহাবীদের কথা তো দূরের কথা তাবেন খুলাফা রাশিদিন আম্মায়ে মুস্তাহিদিনের পরে আমার ভাইরা ভারতের মধ্যে ভাই আমার কুতুব মিনারের পাশে এক
একজন বুজুর্গ ব্যক্তির কবর আছে, নাম তার আমার কুতুবউদ্দিন খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। অনেকেই হয়তো ভারতবর্ষ সফর করেছেন। কুতুব মিনারের পাশে তার মাজার। আর আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তার শাগরেদ তার খলিফাকে বললেন, আমি যখন মারা যাব আমার কিছু ওসিয়ত রয়েছে, আমার কিছু কথা রয়েছে। বলল, হুজুর আপনি বলেন। বলল, আমি যখন মারা যাব আমার জানাজার মাঠে একটা ঘোষণা দিবা। বলল, হুজুর কি ঘোষণা? বলল, আমি যখন মারা যাব আমার জানাজা করবে 4টা গুণ যার মধ্যে আছে এরকম একজন ব্যক্তি আমার জানাজা করবে। অতএব আমি যখন মারা যাব আমার জানাজার সামনে ঘোষণা করবা, যে মানুষটার মধ্যে 4টা গুণ আছে ওই লোকটা আমার জানাজা করবে। কয়টা গুণ? আর আমার বখতিয়ার কাকি মারা গেলেন, খাজা কুতুবউদ্দিন ভাই আমার খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন। তার জানাজায় মৃত্যুর সংবাদ শুনে ওই এলাকায় কিয়ামত শুরু হয়ে গেল, সবার কান্নাকাটি রোল পড়ে গেল। জানাজার নামাজ শুরু হবে, হাজারো হাজার মানুষ ভাইরা আমার ভক্তবৃন্দ এসেছেন তার জানাজায়। জানাজার বিশাল মাঠের মধ্যে আমার ভাই জানবাব জানেরা সবাই রেডি, জানাজা হবে। ওনার যিনি খলিফা ছিলেন সামনে গিয়ে বললেন, আমার হুজুর একটি কথা বলে গেছেন, আমার হুজুরের জানাজা করবে ওই লোকটা যার মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ বলেন? কি সেই 4টা গুণ? উনি বললেন, 1 নাম্বার গুণ হলো জীবনে যার তাকবীরে উলা কোনোদিন ছোটে নাই। তাকবীরে উলা যার জীবনে কোনোদিন ছোটে নাই। এখন তাকবীরে উলা কি এইটাই আমরা মুসলমানরা জানি না, ম্যাক্সিমাম মানুষ জানি। কথা বলেন ঠিক না? ইমাম সাহেব কেরাত শুরু করার আগ পর্যন্ত যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেবেন, ইকামতের কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ শেষ হওয়ার পরে নিয়ত শুরু করবে এবং নামাজের দৈনন্দিন সানা সহ সবকিছু পড়ে ইমাম সাহেবের কেরাত শুরুর আগে যিনি শেষ করতে পারবেন ইনাকে বলা হয়, এটাকে বলা হয় তাকবীরে উলা। আলহামদুলিল্লাহ বলবেন না? অথবা প্রত্যেকটা নামাজে তিনি মুয়াজ্জিন সাহেবের ইকামত পাবেন। ইকামতের সুন্নাত কেমন অনেকে জানি না। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গাতে ইকামত হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্নাত নাই। অথচ সুন্নাতি তরিকা কি? সুন্নাতি তরিকা খুব ভালো করে বুঝবেন, শুধু শুনবেন না, আমলের জন্য। অনেকে আমরা যখন ইমাম থাকে না, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াবেন, এখন ইকামত দেবেন কে? এ বলে তুমি দাও, ও বলে তুমি দাও। এত শিক্ষিত মুসল্লি, কিন্তু ওই মুসল্লি দেখবেন চার দোকানে এসে ইমাম মুয়াজ্জিনকে গোষ্ঠী সহ ধুই দেয়। কথা বলেন? অথচ উনি ইকামত দিতে জানেন না, কয় তুমি দাও তুমি দাও, ও কয় তুমি দাও। সুন্নাতি ইকামত শিখে নেন, মনে রাখবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 4টা শব্দ একসাথে। কয়টা? এবার 2টা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। এটা হলো সুন্নতি তরিকা। আলহামদুলিল্লাহ বলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ আপনারা দেবেন, তবে সুন্নাতটা খেয়াল করবেন। সমাজে সুন্নতের খেলাফ যেন ইকামত না হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। উনি বললেন, 1 নম্বরে হুজুর বলেছেন যার জীবনে তাকবীরে উলা ছোটে নাই। নাম্বার 2, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। তাহাজ্জুদ তো দূরের কথা, এখন যদি বলেন তো আমি যদি বলি ভাই আজকের এই মাহফিলে যারা বসছেন এশার নামাজ কয়জন পড়ছেন? বলছি না, হাত নামান হাত নামান, লজ্জার ব্যাপার। যদি বলে এশার নামাজ কার কার হয়েছে, দেখবেন শতকরা 99% লোকের ভিতরে ভাই আমার 100% লোকের ভিতরে 90% লোক গোল্ডেন প্লাস নিয়ে এখন ফেল করবেন। তা না 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 না, আমার কোন জায়গায় কি লাগালাম চাইয়া দেখলাম না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা খুব খেয়াল করুন। আর আমার 2 নম্বরে উনি বললেন তাহাজ্জুদ নামাজ যার জীবনে কাজা হয় না। 3 নম্বরে এই লোকটি
যায় যিনি আমার জানাজা পড়াবেন, যিনি কোনো বেগানা মহিলার দিকে, কোনো পর মহিলার দিকে জীবনে কোনো দিন খারাপ নজরে তাকান নাই। কারণ হলো একজন বেগানা মহিলার দিকে, খারাপ মহিলার দিকে, আমার বেগানা মহিলার দিকে কোনো মানুষ যদি খারাপ নজরে তাকায়, ওইটা কবিরা গুনাহ। কি গুনাহ? সবাই বলেন। যারা এখনো বলেন নাই, মনে করছেন হুজুর আমি তো তাকাই, বলি করব কি? মহিলার দিকে খারাপ নজরে তাকিয়েছেন, কবিরা গুনাহ। 1 মিনিটের মাদ্রাসা দাওয়াতুল হক কিতাবটা বের করেছেন, পারলে সংগ্রহ করবেন। বইটার নাম কি? 1 মিনিটের মাদ্রাসা। 120টা সবক আছে। পুরা বইটা আমি কয়েকবার খতম দিয়েছি। প্রত্যেকটা সবকের মধ্যে বলা হচ্ছে, যখন আপনি ভাই আমার একটা কবিরা গুনাহ করেন আর তওবা না করে মারা যান, একটা কবিরা গুনাহ করার কারণে তওবা না করে মারা গেলে আপনি জাহান্নামী। কয়টা গুনাহ? একটা কবিরা গুনাহ, অনলি ওয়ান। একটি কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি তওবা করার সুযোগ না পান। এবার চক্ষু বন্ধ করেন, বিবেককে প্রশ্ন করেন যে জীবনে কত কোটি কবিরা গুনাহ করছেন, ও গুণী শেষ করা মুশকিল। আমার ভাইরা খেয়াল করো। 3 নম্বরে উনি বললেন কোন মহিলার দিকে উনি কখনো খারাপ নজরে তাকান নাই। নাম্বার 4, ব্যস্ততার মধ্যেও যার জীবনে কখনো কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আছে। কি নামাজ? সুন্নতে জায়েদা। জায়েদা শব্দের অর্থ হলো পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার আমলের কারণে এত ব্যস্ততার মধ্যে উনি আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ জীবনে ছেড়ে দেন নাই। সমস্ত জানাজার মানুষের মাথা আর আমার যারা ছিলেন সবার মাথা নিচু, চোখ থেকে পানি পড়া শুরু হলো। আরে এত হাজার মানুষের মধ্যে এমন একজন মানুষ এখানে নাই যে হুজুরের জানাজা পড়াবে। সবার মাথা নিচু। জানাজা ভাই আমার বন্ধ। অনেক সময় কেউ কোনো কথাও বলে না, সামনেও আসে না। তার মানে কি জানাজা হবে না? হবে। ভাই আমার কে পড়বেন? ভাই আমার আমরা বলবো আলোচনায় যায়, তার আগে আমি আমাদের মূল আলোচনায় যাচ্ছি। মনে করাই দেবেন মাহফিল শেষে কোন লোকটাই জানাজা পড়াইছিল, তিনি কেমন ব্যক্তি ছিলেন, তার আমল কেমন ছিল, আর তিনি কোন মানের মানুষ ছিলেন, একটু শুনে যাবেন। 4টা গুণ কেমন ছিল তার মধ্যে। আমাদের মূল টার্গেট ছিল আইয়ুকুম আহসানু আমালা, সিরিয়ালের আলোচনা, যে আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার জন্য আমার ভাইরা আমি কোরআন থেকে 3টা পয়েন্টে বলবো। যেহেতু আল্লাহ বলছেন আসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। জান্নাতের দিকে তো দৌড়াতে হবে। এখন জান্নাতে যেতে হলে পৃথিবীতে কয়টা কাজ করতে হবে? আমি হাজার কাজ আছে, তার মধ্যে আমি বাছাই করে কোরআন থেকে 3টা কথা বলবো। কয়টা? কোরআন থেকে বলবো 3টা, হাদিস থেকে 3টা, আলহামদুলিল্লাহ বলবেন না? 6টা, এবং মেয়েদের জন্য বলবো 3টা। তাহলে মোট কয়টা? 9টা পয়েন্টের কথা বলবো। শোনা যাবে ইনশাআল্লাহ? যারা সময় দেবেন তারা একটু আরেকবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, নভেল নাটক যেখানে, ফ্রি ফায়ার পাবজি যেখানে। না বলিস নি বাবা, না বলিস না। হাত নামা, বললেও খেলবে, না বললেও খেলবে। ভাইরা আমার গত 5 তারিখে, এই মাসের 5 তারিখ, আর 10 তারিখ না, 5 তারিখে মাহফিল ছিল মিরপুর, ঢাকার ভাসান থেকে। তো এখানে যাচ্ছি ভাই, আমার একটি গলি, আমি নামাজ পড়ার জন্য, এশার নামাজ আমি চেষ্টা করি যেখানে যে অবস্থায়, সর্বাত্মক চেষ্টা থাকে আমি জামাতে নামাজ পড়ার চেষ্টা করি। কারণ আমার যিনি উস্তাদ রয়েছেন নির্দেশ দিয়েছেন যে তুমি যেখানে মাহফিল করো, যাই করো, জামাতে নামাজ পড়া লাগবে। এই জন্য আমি চেষ্টা করি জামাতে পড়া। খুব জরুরত সমস্যা না হলে আমার জামাত ছুটাই না, নামাজ পড়ার চেষ্টা করি। তো আমি যখন একটি মসজিদে নামাজ পড়ার জন্য রওনা করলাম, তো গিয়েছি ভাই আমার, দেখলাম যে অন্ধকার, একটু সাইডে দেখা যাচ্ছে না। হঠাৎ করে ভাই আমার ঢুকবো আমি ওয়াশরুমে, তো ভিতর থেকে শব্দ আসলো মার মার মার। চিন্তা করলাম ইট টিট আসবে নাকি, অপেক্ষা থাকলাম। কিছুক্ষণ পরে আবার দেখলাম মার 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 মার। জানি বাবা তাকায় কেউ নাই। একটু লক্ষ্য করে দেখলাম ওখানে প্রায় 17-18 জন যুবক তরুণ দাঁড়া আছে, সবার হাতে একটা করে খাইটি। ওখানে ওয়াইফাই আছে, সবার মাথা একদিকে, পিছন চারিদিকে। হরিণ যখন ঘুমায়, শোনেন ইতিহাস, হরিণ যখন ঘুমায় সব হরিণের পিছন থাকে এক জায়গায়, মুখ থাকে চারিদিকে। কেন? কোন রকম কোনো বাঘ বা সিংহের কোনো হুঙ্কার বা শব্দ শুনলে যাতে দৌড় মারতে পারে। আর এই যুবকগুলোর মাথা সব কি এক জায়গায়, পিছনগুলো সব
সবার হাতে একটা করে খাইটি, মাঝে মধ্যে কয় মার 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 মার। কথা বলছেন না কেন? হাসেন না, হাসেন না, আমি হাসির খোরাক দিচ্ছি না। এই যে আপনি দড়ি খামারের যেখানে ওয়াইপ আছে সেইখানে যান, দেখবেন 7-8 জন দাঁড়ায় আছে। জিন্সের একটা প্যান্ট পরছে, খালি নেমে যায় আর টাইম টাইম তোলে, মনে হয় পিছন দিক থেকে ঠেকলু দেওয়া লাগবে। গাইনি গোস্ত ফিরি ব্যান্ডি ব্যস্ত। কিছু বলতে গেলে বলে জানেন আমার দাদা কোন দল করে, আমার বাপ কোন বংশের লোক। কথা বলছেন না কেন? এখন আর সেকাল নাই। এখন আলেমদের সামনে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর সেই বাংলাদেশ নাই। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বাড়ি বার আমার? আগামীর বাংলাদেশ হাফেজদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বাড়ি বার আমার? এজন্য যে ইসলামী বাংলাদেশ দেখার জন্য যুবক তরুণের আবারও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ময়দানে যেতে হয়, কে রাজি রয়েছেন? আর একবার 2 হাত তুলে বাংলাকে দেখা। আমার ভাইরা বুঝতে পারছি, ধরা থাকবে কি যে আসলে মিস কল সঙ্গে সঙ্গে ব্যাক কর, যেই বললে হ্যালো যুবকের জীবন গেল। 3 বছরের ছুরি হোক আর 75 বছরের বুড়ি হোক, ও মহিলা কণ্ঠ হলি হইল। কথা বলেন? আমার এক বন্ধু, নাম বলবো না, বললো দোস্ত প্রথমে বাটন ফোন কিনলাম, কেনার পরে মিস কল আসলে ব্যাক করে দেখছি মহিলা কণ্ঠ। সেই মানের প্রেম শুরু হল। 6 মাস প্রেম করার পরে ডেটিং এর ডেট হলো, পার্কে গেলাম, ফোন দিলাম, দেখলাম অনেক দূরে মহিলাটা বসে আছে। দেখলাম কে মহিলা, ফোন দিলাম, রিসিভ হলো। আমার দিকে যখন তাকাইলো, আমি অনেক দূরে, আমার খেয়াল করে নাই, তাকায় দেখলাম আমার নানির চেয়েও বয়স বেশি। আছে না নাই? আছে না নাই? আর আমার কব কিরে বাবা, কবাই করে পারি কিন্তু বেকায়দা। তারপরও সম্মান যুবকেরা, তরুণেরা, আমি একজন ডাক্তারও বটি। আমি আজ প্রায় 18 বছর ধরে ডাক্তারি করি। হাজির আমি রিসার্চ করে করে দেখেছি আমাদের বাংলাদেশে অনেক যুবক তরুণ, আমার কাছেও অনেক রোগী আসে, বলে হুজুর আব্বা মা বিয়ে দিতে চায় কিন্তু আমার বিয়ে করার সামর্থ্য নাই। আছে না নাই? আছে না নাই? ম্যাক্সিমাম থাকবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে বডি, যে দেহ দিয়েছেন, এই দেহটাকে আমরা আজকে ধ্বংস করা শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত আয়োজন, এর জন্য যুবকরা, তরুণেরা, এক একটি চোখে আল্লাহ CELL সেল দিয়েছেন 26 কোটি। সুবহানাল্লাহ হবেন না? এক একটি চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। এই চোখ দিয়া যেভাবে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, আপনি ইউটিউবে, গুগলে, ফেসবুকে সময় পাস করছেন, কোনো এক সময় দেখবেন আপনি আছেন, আপনার যৌবন নাই, আপনি আছেন, আপনার চোখ নাই। এজন্য উদারত আহ্বান, এমন আচরণ করেন না যাতে আপনার নিজের বাপ মা বিয়ে দিতে চায়, আপনি বিয়ে করতে ভয় পান। কথা বলেন ঠিক না ঠিক না? এজন্য যারা বিয়ে করেন নাই, তারা আমার সাথে মাহফিল শেষে একটি মেসেজ নিয়ে যাবেন। 4টা ঔষধের নাম বলবো, বিবাহিত অবিবাহিত সবার জন্য 4টা ঔষধের নাম বলবো। এই ঔষধগুলো প্রাকৃতিক খাবার, দোকান থেকে কিনে খাওয়া লাগবে না, শুধু নিজে তৈরি করে খাবেন, আপনি ভরপুর থাকবেন। কয়টা ঔষধের নাম বলবো? 4টা জিনিস মিশায় খাবেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন। মাহফিল শেষে মনে করায় দেবেন। ভাই আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। এবার আসলে আমরা মূল পয়েন্টে যাই। 3টা পয়েন্টে কথা বলবো। এই দুনিয়া থেকে দৌড়ানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করবেন? 1 নম্বরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান 134 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযী আরযারা ইনফিকুন, ব্যয় করে, সাররা'i ওয়াদ-দাররা, মুফাসসিরে কেরাম বলছেন সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ অবস্থায় যারা দানের হাতকে চালায় যায়, বাড়ায় দেয় এবং অব্যাহত রাখে, ওই মানুষগুলো জান্নাতের দিকে দৌড়ানো শুরু করেছে। কিন্তু আমরা তো দান করতে চাই না, ঠিক কিনা বলেন? যদি একটু অসুস্থ হয়ে যান, ব্যবসায় যদি ভাড়া পড়ে, ভাড়া আমার বিভিন্ন রকম অসুস্থতা বা করোনা বা বিভিন্ন কারণে অজুহাত দেখায়, যদি আমাদের সামনে কেউ ভিক্ষা করতে আসে, আমরা একজনকে 5 টাকা দেই, আরেকজনকে 10 টাকা দেই, 3 নম্বর লোককে ফিরায় দেই, ঠিক কিনা বলেন? আমি একটু আমলের উপরে কথা বলি, খুব ভালো করে বোঝেন ভাই আমার। আপনি ফিরাবেন না, সাররা'i ওয়াদ-দাররা, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ অবস্থায় আপনি যদি দানের হাতকে বাড়িয়ে রাখেন, তাহলে আল্লাহ বলছেন, বান্দা তুমি যেন জান্নাতের দিকে দৌড়ায় যাচ্ছ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন কিভাবে আপনি দান করবেন। এই যে আমি আপনাদের এখানে যখন রওনা করি বাসা থেকে,
এই বাসা থেকে এই পার্বতীপুর এই দড়ি খামার পর্যন্ত আসতে আজকে আমার সাথে 14 জন আমার এতিম মিসকিন আমার অনাথ সাইলের সাথে দেখা হয়েছে। 14 জন, আরো আমি ইচ্ছা করে দিয়েছি 4 জনকে, মোট 18 জনকে আমি আজকে দান করেছি। নিজের আমলের কথা বলছি না, আমি অহংকারের জন্য বলছি না। কেন বলছি? এগুলো আমলে নিয়ে যাবেন। আমরা তো তাফসির শুনি কিন্তু বাস্তবে আমল করি না, কথা বলেন ঠিক না? আমার কেন আমি 18 জনকে দান করেছি? এজন্য যে আমি কিন্তু সবাইকে 20 টাকা করে দিয়েছি এমন না, ম্যাক্সিমাম লোককে 10 টাকা করে দিয়েছি। এই 18 জনকে দিতে সর্বোচ্চ আমার 180 টাকা খরচ হয়েছে। কিন্তু এই 18 জনের মধ্যে এমন একজন থাকতে পারে যিনি আসমানের দিকে তাকায়া দোয়া করতে দেরি গুলি মিস হবে তো দোয়া মিস হবে না। এটা হলো পদ্ধতি। সাররা ইয়াদ-দাররা, দানের হাতকে সচল রাখবেন সদা সর্বদা। কারণ আপনি যদি আপনার চাকরি, কর্মসংস্থান, আপনার ব্যবসা বাণিজ্য, মাঠ ঘাট সমস্ত জায়গায় কল্যাণ চান, আপনি অব্যাহত রাখবেন দানের হাতকে। মনে থাকবে ইনশাআল্লাহ, কাউকে ফেরাবেন না। আপনি 20 টাকার নোট ভাঙায় নেবেন, 2 টাকা করে দিলে 10 জনকে দেওয়া হবে। এই 10 জনের মধ্যে এমন একজন আছেন যিনি আল্লাহওয়ালা, দোয়া করবেন গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। মা বোনরাও যারা আছেন, অনেকে আমরা দান করতে চাই না, অজুহাত দেখায়। আল্লাহ যেন তৌফিক দান করেন। একবার বলছি আল্লাহুম্মা আমিন। এই গেল সাররা ইয়াদ-দাররা। আমার সাবজেক্ট যেহেতু 9টি, আমরা একটা শেষ করছি। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করে। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য দেখবেন 2 সেকেন্ডের জন্য বউ তালাক হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য মায়ের গায়ে হাত উঠে যায়, 2-3 সেকেন্ডের জন্য দলে দলে 2-1টা মার্ডার হয়ে যায়, ঠিক না? কথাটা কেন বলছি? আল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারে পৃথিবীতে সবচেয়ে বড় মস্তান হলো সে। আলহামদুলিল্লাহ বলে। আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো না, আপনি কোথাও থেকে আসছেন, আপনার স্ত্রী আপনার মার সম্পর্কে বিষোদ্গার করছেন, আপনি রাখবেন না, বলবেন বিবি একটু থামো, তুমি তো আমার সহধর্মিনী, তুমিও আমার, মাও আমার, তবে তোমার প্রাধান্য আমার কাছে বেশি, তুমি তো আমার স্ত্রী। স্ত্রীকে বলবেন, একটু থামাবেন, দেখবেন আধা ঘন্টা পরে রাগ মিটে গেছে। সঙ্গে সঙ্গে যদি রেগে আপনি মায়ের গায়ে হাত দিতেন, কবিরা গুনাহ তো দূরের কথা, কবিরা গুনাহ তো হতোই, এমনকি আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যেত, ঠিক কিনা? আবার আপনার মা আপনার কাছে আপনার বউ সম্পর্কে বিষোদ্গার করছে, আপনি বলবেন মা তুমি আমার মা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা, মা তোমার কথা ছাড়া তো আমি চলতে পারি না, একটু অপেক্ষা করো, দেখা যাক কি করা যায়। দেখবেন 1 ঘন্টা পার না হতে আপনার মায় আপনার স্ত্রীকে ডেকে ঘরের মধ্যে খেতে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজগুলো, আজকের ওয়াজগুলো বাড়িতে পকেটে করে নিয়ে যাবেন। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করবেন। খুতুবাতে জুলফিকার 32 খণ্ডে সমাপ্ত। আমি পড়তে গিয়ে 16 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় পড়তে গিয়ে দেখলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের দহিত্র, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। উনার বাড়িতে একজন মেহমান আসলো, খুব মিলাবেন সুন্দর করে, আমাদের প্রত্যেকের সাথে, আমার সাথে ওয়াজটা মিলবে। হাজিরিন, তো উনার বাড়িতে মেহমান পাঠায় কে? আর ওই মেহমানের খাবার পাঠান কে? কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা মেহমান দেখলে রাগ করি, ঠিক কিনা? এজন্য মেহমান দেখলে খুশি হয় যারা আসমান থেকে বরকত পায় তারা। আমার ভাইরা, হযরত হুসাইন বললেন কাজের মেয়েকে, দেখো তো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। মেয়েটা ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, কোনো খাবার তিনি পান নাই। আসার পরে বললেন ও মুনিব মানিক, পুরা ঘর খুঁজে আসলাম, তেমন কোনো খাবার নাই, অল্প একটু লিকুইড জাতীয় স্যুপ রয়েছে, এই স্যুপটা আমি কি করব? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন স্যুপটা তুমি খুব সুন্দর করে গরম করে আনো, এটাই মেহমানদারিত্ব করা হোক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মেয়েটি স্যুপটা সুন্দর করে গরম করে আনতেছিলেন, চোকাট পার হতে, ঘরের চোকাট পার হতে গিয়ে পড়বি তো চোকাটে পা বেঁধে সব স্যুপ হযরতে হুসাইনের গায়ে পড়েছে। ওয়াজ আমার জন্য, ওয়াজ সভাপতি সাহেবের জন্য, ওয়াজ মানসুর উলামা হযরতদের জন্য, আপনাদের জন্য, মা বোনদের জন্য। হযরত হুসাইন অগ্নিশর্মা, সারা গায়ে স্যুপ, জামা ঝাড়তেছেন আর রাগে অগ্নিশর্মা হয়ে আছেন। মেয়েটা চিন্তা করলো আমার মুনিব, আমার মালিক বড় রেগে গেছে, এখন কি করা যায়? মেয়েটি বললেন ও আমার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে দিয়া, কোরআন দিয়া আপনাকে ওয়াজ করতে বলছে। হযরত হুসাইন মেয়েটার দিকে কিংকর্তব্যপূর্ণ হয়ে তাকালেন, কয় কি আমার কাজের মেয়ে,
আমার নানার উপরে কোরআন নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিন ধরে, মতান্তরে 23 বছর, 114টি সূরা, 86টি মাক্কি, 28টি মাদানী, যার ভিতরে আল্লাহ প্রথম ওয়ার্ড নাজিল করলেন ইকরা ও রিড, পড়ো। এই ওয়ার্ডটি আল্লাহ তাআলা কোরআনে 92 জায়গায় ব্যবহার করেছেন। নামাজের কথা আল্লাহ 82 জায়গায় বলেছেন, আর ইকরা শব্দটা আল্লাহ 92 জায়গায় ব্যবহার করেছেন। কেন কেন? রিড, পড়ো। মুসলমান হলেই মুখ বুজে বসে থাকলে হবে না, পড়তে হবে, পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি অহংকারের জন্য বলছি না, আমি এরশাদ নমানি। আমার জীবনে আমি কোনোদিন কারোর ওয়াজ নকল করি না। আমাকে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছেন, ঠিক কিনা বলেন? ব্রেন দিয়েছেন, জেহেন দিয়েছেন। আমাকে কণ্ঠ, ব্রেন, জেহেন সব যেহেতু দিয়েছেন, নকল মানেই ভেজাল। কথা বলছে না কেন? এই ভেজাল আর নকলেই আমার দেশ ছেড়ে যাওয়ার কারণে এখন আসলের স্বাদ আমরা ভুলে গেছি। কথা বলেন? এই জন্য ভেজাল তো ভেজাল, নকল তো নকলই। কেন বলতেছে এই কথা? যে আজকে আমরা নকলের প্রতি এত আসক্ত যে আমরা আজকে আসল চিনতে ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেটি ভাইরা? আমার ভাইরা, বলতেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার দিকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকালেন, বললেন তুমি আমার ওয়াজ শোনাবা কোরআন দিয়া? বলল হ্যাঁ। বলল কি ওয়াজ? মেয়েটি বললেন মালিক আল্লাহ এখন আপনাকে বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াসিল্লা। বলেন আল্লাহু আকবার। মেয়েটি বললেন মুনিব, ও আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রাগকে নিয়ন্ত্রণ করো। হযরত হুসাইন আমার এই আয়াতের 2 নম্বর সেন্টেন্স পড়ার সাথে সাথে মেয়েটার দিকে তাকালেন আর মুস্কি হাসলেন। আরো একবার বলেন সুবহানাল্লাহ। এবার হযরত হুসাইন বলে আরে কোরআন নাজিল হয়েছে আমার নানার উপরে, আর মেয়েটা আমাকে ওয়াজ শোনায়। ঘর কেমন, মালিক কেমন, আর ভাইরা আমার কোরআন দিয়ে ওয়াজ শোনায়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আরো একবার বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ির কাজের মেয়েকে আমরা কি করি? খুন্তির ছাকা দিয়া ভাইরা আমার গাগুলো পোড়ায় দেন, 3 তলা থেকে ফেলে দিয়া কাজের ছেলে কাজের মেয়েকে তা করে আসে না না। এই যে খড়গুলো বিছানো আছে, আছে না? এগুলো তো ধান থেকে হয় না? এই ধান কাটার সময় আমরা লেবার নেই না? দেখবেন কিছু লেবার আছে ভাই আমার 8 ঘন্টা কাজের মধ্যে 3 ঘন্টা বিড়ি টেনে শেষ করে। আবার কিছু মালিকও আছে খাইস্টুমার কা সব সময় লেবারের পিছনে লাগিয়ে থাকে। সবার কাজে যেতে যায় কিন্তু ওই মালিকের কাজে যেতে চায় না। কর্মীও যেমন, মালিকও তেমন। কর্মীর সাথে মালিকের সম্পর্ক কেমন হবে? এবার কোরআন দিয়ে মিলান। এবার হযরত হুসাইন মুস্কি হাসলেন কিন্তু মনে মনে তখনও বিজ করছেন। এবার মেয়েটি বললেন মালিক আমার ওয়াজ এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? হযরত হুসাইন কয় বেটি বলে কি এখনো ওয়াজ শেষ হয় না, কি ওয়াজ করো? মেয়েটি বললেন না মালিক والعافين عن الناس الله يحب المحسنين। মালিক আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-আফিন আনিন নাস, তোমরা মানুষের সাথে কমল বিনয় নিয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমার সুন্দর করে আচরণ করার কথা বলো। ঘোষণাকার সূরা আল ইমরান 3 নম্বর সেন্টেন্স আল্লাহ বলছেন আল আফিনা আনিন নাস 134 নম্বর আয়াত, তোমরা মানুষের সাথে মিষ্টি করে সুন্দর করে আচরণ দিয়ে কথা বলো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছেন মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও একটা সাদাকা। দেখবেন কিছু লোক হাসলেও মনে হয় কাঁদতেছে। কথা বলছেন না কেন? বিপদ। 3 জন বন্ধু একসাথে সবসময় ঘোরাফেরা করে, ওখানে আর একজন বন্ধু আছে জীবনের পকেট থেকে 5 টাকা খরচ করে না, খালি চা খাবে আর খাওয়ারই ধান্দা, জীবনে কারোর পিছনে খরচ করে না। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? ম্যাক্সিমাম জায়গায় ভাই আমার খুব ভালো করে বোঝেন। ইপন বকিলের আলামত হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে সে যদি তার আত্মীয় এবং বন্ধু বান্ধব আসতে দেখে সে পলায় যাতে চলে যাক। চলে যাওয়ার পরে সে মুবারকবাদ নিজেকে জানায় যে যাক আজকে আমার বন্ধুরে বাবু আমার আত্মীয়রে ফাঁকি দিতে পারছে। নাউজুবিল্লাহ কবেন না। ক্ষুধা লাগলে সে হতাশ হয়ে যায়, বুক থাবলায়, টেবিল থাবলায়, এবং সে যখন আমার বাপজির আমার খুব ভালো করে বোঝেন দান সদগার দিকে তার মন অন্তর যেতেই চায় না। আছে না নাই? আছে না নাই? সম্মান তাদের উদারত আহ্বান। তাহলে 2 নম্বরে আমরা শুনলাম। 3 নম্বরে শুনলাম কি? ওয়াল আফিনা আনিন নাস। আমি কোরআন থেকে 3টা বললাম। 1 নম্বরে নোট করেন সাররা ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে কার রাস্তায়? ধনী থাকেন গরিব থাকেন, সুস্থ থাকেন অসুস্থ থাকেন, দানের হাত বাড়ায় যাবেন।
আগে দান করতেন 10,000, এখন দান করবেন 1,000। আগে দান করতেন 1,000, এখন দান করবেন 100। আগে দান করতেন, অবস্থা ভালো ছিল, দান করতেন 50, এখন অবস্থা খারাপ, দান করবেন 5 টাকা। বন্ধ করবেন না। কেন? এটা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। আমি আর আসতেছি সামনে। নাম্বার 2 ওয়াল কাযিবিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সাথে কোমল, বিপক্ষ দলের লোক হোক, শত্রু হোক, তারপরও তার সাথে কোমল হৃদয় নিয়ে হাসি মুখে কথা বলা, এটাও হলো জান্নাতে যাওয়ার একটি রাস্তা। কোরআন থেকে আমরা 3টা শুনলাম। এবার আসুন হাদিস থেকে যাই। সময় যে তোমাদের সংক্ষিপ্ত, আমরা চেষ্টা চালিয়ে যাবো অল্প সময়ে দ্রুত কথা বলে যাওয়া। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। সব সাহাবাদের চেয়েও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন 2210টি। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই হযরত আবু হুরায়রা 5374টি হাদিসের মধ্যে থেকে একটি হাদিস থেকে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো এই, উনি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যখন দুনিয়ার মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। ঘোষণাগার। অনেকে বলেছেন আল্লাহ, হ্যাঁ কথাটা এমন, আমা আনতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নাজম। আল্লাহ বলছেন যে আমার নবী যে কথাগুলো বলে ও কথা নবীর না, আমি আল্লাহ নবীকে বলাই, তাই নবী বলে। রেফারেন্স পেয়েছেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, হাবিব বলেন মানুষ যখন মারা যায় তার সব রাস্তা বন্ধ হয়ে যায়, শুধু 3টা রাস্তা খোলা থাকে। আমরা শুনতেছিলাম জান্নাতে যাওয়ার জন্য 3টা কাজ। কয়টা বলে? 3টা। সাররা ইয়াদররা। এবার হাদিসের সাথে মিলান আমার ভাইরা। আমার কোরআন তো হাদিসের তাফসীর, আমার হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল বললেন মানুষ যখন মারা যায় তার সব রাস্তা বন্ধ, চালু থাকে কয়টা? জোরে বলেন কয়টা? আমার 3টার মধ্যে 1 নম্বরে আল্লাহর হাবিব বলছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বান্দা যখন দুনিয়ায় থাকতে তার সম্পদের মধ্য থেকে কিছু টাকা পয়সা, আমার ধন দৌলত, ধান গম মসুরি ছোলা যা কিছু সময় পেয়েছে, গরিব দুঃখী এতিম মিসকিনের জন্য দান করেছে, আমি আল্লাহর হাবিব ঘোষণা দিলাম ওই ব্যক্তিটি মারা যাওয়ার পর এইগুলো তার সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আমলনামায় চলতেই থাকবে। কথা বুঝতে কষ্ট হচ্ছে? মানে আমার খুব ভালো করে বোঝেন, এই আমলগুলো আওয়াজ না, ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগবে। কেন? আমরা প্রথমে শুনলাম কোরআন থেকে সূরা আলে ইমরান 134 প্রথম সেন্টেন্সে আল্লাহ বলছেন সাররা ইয়াদররা, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ বস্তু যদি দান করতেই থাকো, কি লাভ? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। হাবিব বলেন এইটা তোমার সদকা জারিয়া, তুমি মারা গিয়েছো কিয়ামত পর্যন্ত তোমার এই দানটা চলতেই থাকবে। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এবার খেয়াল করুন, আপনি বাড়িতে দুনিয়ায় গাড়ি রেখে যাবেন, ব্যাংক রেখে যাবেন, ব্যবসা রেখে যাবেন, জমি রেখে যাবেন, ছেলে মেয়ে রেখে যাবেন। ভাইরা আমার, আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন পরিমাণ টাকা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, 1.5 লক্ষ টাকা দামের খাট সব থেকে যাবে, একটাও কবরে যাবে না, শুধু 9 গজ কাপড়। কয় গজ? 9 গজ সাদা কাপড়, 3টা বাঁধন দিয়ে আপনাকে রেখে আসবে। ভাইরা আমার, আমি এটা আপনাদের হৃদয়ের ভিতরে ঢুকাতে চাই। আল্লাহর হাবিব বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার আমলনামার মধ্যে এমন কিছু কাজ আপনার জিন্দা হয়ে থাকবে। দান করে গেছেন, মারা গেছেন, কোথাও কোনো মিসকিন এতিম ভাই আমার প্রতিবন্ধীকে 10টা টাকা দান করে গেছেন, ওই দানটা আপনি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওইটা সদকা জারিয়া চলতেই থাকবে। নাম্বার 1। আরেকটি বিষয় আপনাদের মাঝখানে বলে ফেলি, যেটা আলোচনা চলে আসলো। এই পৃথিবীতে মানুষের 3 ভাবে দোয়া কবুল হয়। কয়ভাবে? কয়ভাবে বলেন?
তিন ভাবে আমরা বলবো। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে তার আরেকটি কাজ থেকে যায়, সেটা হলো সাদকা জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যে জ্ঞান, যে ইলম অর্জন করেছে, এই জন্য ভাইরা আমার আহমদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, অনেক আগে যারা মুরব্বি আছেন জানবেন যে উনি বটগাছ মার্কা একবার ভোটে দাঁড়িয়েছিলেন। তো উনি ইস্তেগফার ঘোষণা করেছিলেন, আমি ওনার জীবনী পড়তে গিয়ে দেখেছি, উইকিপিডিয়া থেকে নামায়। তো উনি ইস্তেগফার ঘোষণা করবেন, সবাই ইস্তেগফার ঘোষণা করলো যে আমি যদি এবার ক্ষমতায় আসি, সরকার হয়, পেঁয়াজের দাম কমাই দেব, রাস্তাঘাট করে দেব। এক একজন এক এক কথা বললেন, অনেক কিছু বললেন, ঘরে ঘরে চাকরি দেব, ঘরে ঘরে বিড়ি দেব, তামাক দেব, কল দেব, টিউবওয়েল দেব। সব বলার পরে সবার শেষে আহমদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে ফ্লোর দেওয়া হলো। উনি মাউথপিসের সামনে এসে বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দেন, তো ৬৮,০০০ গ্রাম বাংলার প্রত্যেকটি মহল্লায় একটি করে মাদ্রাসা তৈরি করে দেব। কেন কেন কেন? আউইলমিন ইনতাফাউ বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব বলেন, মানুষ যখন মারা যাবে, 2 নম্বরে তার সাদকা জারিয়া হলো অর্জিত ইলম। এজন্য কেন বলতেছে আমার ভাইরা, এই যে আমার পিছনে আঙ্কেল বাসা, আমি সঙ্গে করে আমার সফর সঙ্গে করে নিয়ে আসলাম। এই যে তাহসিনুল, কি মাদ্রাসার নাম? তাহসিনুল কোরআন মাদ্রাসা। ভাইরা আমার, ওই মাদ্রাসার উনি ওনার মালিকের শ্বশুর। ভাই আমার, কেন বলতেছি নিয়ে আসলাম, এজন্য এক্সাম্পল যেহেতু মিলে গেল। একটা মাদ্রাসা আপনি করবেন, ওই মাদ্রাসার একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, একজন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, একজন আল্লাহওয়ালা আলেম অথবা মসজিদের ইমাম যদি মসজিদের মধ্যে মক্তবখানা চালু করে, ওই মক্তবে যতগুলো ছেলে মেয়ে কোরআন শরীফ পড়বে, ওই কোরআনগুলো পড়ার পরে ওই সন্তানগুলো আবার মাদ্রাসার শিক্ষক হবে, অথবা কোনো বাড়ির বাইরাবার মালিক হবে। মাদ্রাসার শিক্ষক যদি একটা ছাত্রকে হাফেজ বানায়, ওই হাফেজে কোরআন যদি, এখানে আমার শফিক ভাই আছেন, মাদ্রাসার নাম কি আপনার? শফিক ভাই আছেন? জি, খোলাহাটি দফাদার মাদ্রাসা। আমি আজ থেকে 8 বছর আগে এসেছিলাম। ফর এক্সাম্পল দিচ্ছি, ওখানে যদি 20 জন ছাত্র থাকে, ওই 20 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে, ওই 20 জন আবার 20টা মাদ্রাসা করেছে, ওখানে 20 জন করে আবার তৈরি করছে। আবার সেখান থেকে আরো 10,000, আরো 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি ছাত্র তৈরি হয়েছে। প্রথম হাফেজ সাহেব মারা গেছেন, অথবা ওই মাদ্রাসার বাইরে আবার পরিচালক মারা গিয়েছেন, তিনি দিন জিন্দা করে গেছেন। কিয়ামত পর্যন্ত যত বিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন পরিমাণ ছাত্র তৈরি হবে, ছাত্রদের ওই উস্তাদের জন্য, মালিকের জন্য, পরিচালকের জন্য দোয়া করা লাগবে না। শুধু ওই ছাত্র তেলাওয়াত করবে, তার একটা পার্সেন্টেজ, একটা অংশ, আও ইলমিন ইনতাফাউ বিহি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। একটা অংশ, একটা পার্সেন্টেজ ওই বান্দার আমলনামার ভিতরে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এজন্য আমাদের বাংলাদেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল লাইন এডুকেশন, আর একটা হলো আরবিক লাইন এডুকেশন। এজন্য আমাদের বাংলাদেশে আরবিক লাইন এডুকেশনকে আমরা অনেক ছোট করে দেখি। যদি আমরা একটু ভালো করে দেখতাম, তাহলে আমাদের দেশে আর এত চোর, বাটপার, সিটারে ভরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হাসরাতের মাঠে দেখা যাবে যে একজন মেম্বার সাহেবের মাথায় রিলিফের গম। কিসের গম? উনি গমের বস্তা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে। একজন জিজ্ঞাসা করছে, মেম্বার সাহেব আপনার মাথায় কেন রিলিফের গম? বলে, ভাই এই গম দেওয়ার কথা ছিল অমুক গরিব মানুষকে, আমি সেইটা না দিয়ে আমার বংশের লোকের মধ্যে যারা ভোট দিছিল তাদেরকে আমি দিয়েছিলাম। এখন এই গম নিয়ে খুঁজতেছি সেই গরিব মানুষ কোথায়। কথা বলছেন না কেন? দেখা যাবে গ্রামের মোড়ল, হুষ্টপুষ্ট চেহারা, খুব নামাজি ছিল, আল্লাহওয়ালা, হজও করে আসছে, কিন্তু ওই চাচার মাথার মধ্যে, মোড়লের মাথার মধ্যে পায়খানার সিলাপ, সরকারি সিলাপ। বুঝেন না যে চাচা আপনি তো গ্রামের মোড়ল, আপনার মাথায় কেন পায়খানার সিলাপ? বলে, আর বলিস নি বাবা, বংশের লোককে মেম্বার বানাইছিলাম, জোর করে দিয়ে গিয়েছিল, নীতি চাইছিলাম না, তারপরে জোর করে দিয়ে গেছে, দিয়েই যখন গেছে কাজে লাগাই দিয়েছে, এখন ওই সিলাপ মাথায় করে খুঁজতেছে হক কার তাকে দেওয়ার জন্য। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? বাবা খুব ভালো করে বোঝেন, এমন অনেক মানুষ আছেন, এমন অবস্থা হবে, দেখা যাবে 100 কিলোমিটার রাস্তা মাথার উপরে চাপানো। বলে, কি রে বাবা, ও মন্ত্রী সাহেব, আপনি নাই উত্তরবঙ্গের মন্ত্রী ছিলেন, আপনার মাথায় কেন? ভাই আমার বগুড়া থেকে রংপুরের রাস্তা কেন আপনার মাথায়? বলে, বলিসনি বাবা, যে পরিমাণ এখানে খোয়া, সিমেন্ট, ইট, বালু দেওয়ার কথা ছিল, ম্যাক্সিমাম জায়গায় 100 কোটি টাকার বাজেটের মধ্যে খালি 25 কোটি টাকার রাস্তা করছে, 75 কোটি না।
কথা বলেন এখন এই রাস্তা মাথায় করে খুঁজতেছি কত মানুষ এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, মিলান রোড অ্যাক্সিডেন্ট করেছে, গর্ত হয়ে গেছে, পিচ উঠে গেছে। এখন এই রাস্তা মাথায় করে খুঁজতেছে গরিব মানুষ কয় তার দায় আমার আমল নামায়, কারণ রাস্তা ভালো না হওয়ার কারণে আমার গর্ত হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে লোক মারা গেছে, ওটা মার্ডার কেস হয়েছে, এমপির ঘাড়ে যাবে। এজন্য আমার ভাইরা 38 বছর বয়স আমার, ভোটার হয়েছে অনেক আগে, একবারও ভোট দিতে পারি নাই। আমার 10 বছর আগে আমার বড় ভাইকে বললাম, ভাই আমার খুব ইচ্ছা ভোট কিভাবে দেয় আমি দেখবো। তো বললো তোর আসার দরকার না, কাম সারিয়ে ফেলিস। কথা বলছেন না কেন? কথা বলছেন। এখন অনেকে যারা কাম গোপনে, আমার ডক্টর কামাল বলল আমরা ফজরের নামাজ পড়ি লাঠি হাতে করে কেন্দ্র পাহারা দেব, আর আমাদের খালা আমার তাহাজ্জুদ পড়ি কাম সারিয়ে ফেলিস। কথা কই না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আরে ভাই যা করিস তা বলতে না বলতে কেমন হলো? কথা বলেন ঠিক না বাড়ি বানা সমাজ দাদিন খুব ভালো করে বোঝেন ভাই, আমার খুব ভালো করে বোঝেন যে এই যে আমানত চুরি করেছেন, এজন্য 2009 থেকে 2024 পর্যন্ত যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হয়েছে ওদেরকে সাবেক মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী বলা যাবে না, বলতে হবে চোর। কথা কয় না? কথা কয় না? ডাকাত, রোড চুরি করেছে, রিলিফের গম চুরি করছে, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের ভোট চুরি করছে, কথা বলে ঠিক না বেঠিক? এমন কেন আমি কথাগুলো বলছি? কষ্ট দেওয়ার জন্য বলছি না। এখনো যারা আমরা এখন আন্টি শান্তি মারতেছি, আমরাই ক্ষমতায় যাব, বাবারা খুব সাবধান। যারা 16 বছর পরে পালাইছে 16 দিন পরে পালাতে হতে পারে। কথা বলেন? যদি সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন না করেন 16 সেকেন্ডও সময় পাবেন না। এজন্য কি মানের মানুষ আমার রাষ্ট্র ক্ষমতায় যাবে, কাদেরকে পাঠাতে হবে সেই সম্পর্কে আল্লাহ কোরআনে নোট করেছে। এর মাঝে কি একটু বলে দেব কেমন মানুষ ক্ষমতায় যাবে আর কাদেরকে আমরা ক্ষমতায় পাঠাচ্ছি। আসুন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন মালিক উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। জোরে সরে বলেন আল্লাহু আকবার, জোরে সরে বলেন আল্লাহু আকবার। And the king said, bring him to me, I will appoint him exclusively for myself. And when I spoke to him, he said, indeed you are today established in possession and trusted. Joseph said, appoint about the storehouse of the land. Indeed I will be knowing guardian. Chilla bolen Allahu akbar। সূরা ইউসুফ 54-55 নম্বর আয়াত। যেহেতু সেই গেল আলোচনাটা একটু করেই ফেলি, কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বোঝেন কেমন লোক রাষ্ট্র ক্ষমতায় যাবে। হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আমরা টিভিতে দেখে, সিরিয়ালে দেখে মুখস্থ করে ফেলেছি। মূল ঘটনা শুনে, হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন আজিজে মিশরের জেলখানায়, তার নাম কিন্তু আজিজ হলো উপাধি, তার মূল নাম হলো মিস্টার রুবেল। ইতিহাস ঘাটলে পাওয়া যায় মূল নাম কি? মিস্টার রুবেল। উনি যখন আজিজে মিশরের গভর্নর, ভাই আমার ওই সময় ইউসুফ জেলখানায়। কেন? ইউসুফ যখন জুলাইখার সাথে একটি গোপন ঘরে গিয়েছেন, 7টা দরজায় তালা লাগিয়েছে কে? জুলাইখা। এরকম জুলাইখা মার্কা মহিলা এখনো সমাজে 2-1টা আছে না নাই? আর আমার খুব ভালো করে বোঝেন। তালা মারার পরে বলছে, ইউসুফ আমার দৈহিক চাহিদা পূর্ণ করো। ইউসুফ দেখছেন ডান পাশে তাকায়া যে উনার আব্বা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ হবেন না? যখনই দেখছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যখনই দেখছেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখা যায়, তখনই উনি বুঝতে পারলেন যে আমার সামনে বিপদ। এখন বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলল, ইউসুফ দৌড়া। ইউসুফ কয়, দৌড়াবো তো, সামনে তো তালা দেয়া। আল্লাহ বলল, ইউসুফ দৌড়াবি তুই, তালা খুলবো কে? কে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? সমান দাজরিন, হযরত ইউসুফ দৌড় শুরু করলেন, তালাগুলো খুলে যায়, তালাগুলো খুলে যায়। 6টা খোলার পরে জুলাইখা চিন্তা করে, এই তো ইউসুফ গেল, পিছন দিক থেকে ধরছে জামা। ইউসুফ টানে সামনে, জুলাইখা টানে, দরজা খুলে গেল। দেখলো দরজা খুলে
মিস্টার রুবেল দাঁড়ায়া আমার ইউসুফের জবানে কথা নাই। জুলাইখা তো মহিলা মানুষ, এজন্য যুবক তরুণেরা সবচেয়ে দুনিয়ার মধ্যে বিপদ হলো আমাদের জন্য মহিলা। কথা হয় না কে? তুমি মনে করছো তোমাকে এত ভালোবাসে, তুমি তো জানো না যখন দেখবা অবস্থা খারাপ সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। ইউসুফ যখন দেখছে সামনে আজিজে মিশর মিস্টার রুবেল, পিছনে জুলাইখা, মাঝখানে ইউসুফ, সবাই হতভম্ব। আজিজে মিশর চোখ গরম করে দাগায় আছে। এবার হঠাৎ করে জুলাইখার রূপ পরিবর্তন, বলতেছে ও প্রাণের স্বামী, দেখছো নি আপনার বাড়ির পোষা ছেলে আমার ইজ্জতে হামলা করেছে। নাউজুবিল্লাহ করেন না? এখনো তো দেখবেন আমার ভাইরা বিয়ে না করে অনেকে 4, 5টা, 8টা, 10টা অবৈধভাবে চালাচ্ছে। আর আমরা হুজুররা বিয়ে করে হোটেলে গেলে বেলা আমার কাবির নামা চাই। কথা কয় না? কথা না? এটা জায়েজ আর না জায়েজ, মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ বলছেন আমি আল্লাহ অনুমতি দিলাম 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবো। এই ওয়াজ করলে ওর মা বোনটা মাকে তোর বকতে পারে, বকলেও কিছু করার নাই। জায়েজ পছন্দ করে না মানুষ, কথা বলেন ঠিক কিনা? হারাম আর হালাল অবৈধভাবে অনেক ভালো, আমার এদেশের অনেক ভালো ভালো হুমলো চুমলো নেতা গোতারা রয়েছেন, অবৈধভাবে তার ঘরে, তার হোটেলে, তার বিভিন্ন জায়গায়, রিসোর্টে অবৈধ সম্পর্ক 8-10টা চালায় যাচ্ছেন ভাই আমার। কিন্তু আমরা 1টা থেকে 2টা বিয়ে করলেই বলে হুজুর খেপিস। কথা বলছেন না কেন? অথচ এটা জায়েজ। আজকে জায়েজ থেকে আমরা হারামকে বেশি পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি 2টা বিয়ে করে বলো চরিত্র খারাপ, আর যদি বিয়ে না করে 4-5টা চালাই করে বলো খুব অনেস্ট মানুষ। কথা কয় না? কথা নগদ আছে, অথচ এটা জিনা। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা। লা শব্দটা আল্লাহ কেন যোগ করেছেন? আল্লাহ বলছেন সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা বলো না, গীবত করো না, চগলখড়ি করো না। কিন্তু জিনার ক্ষেত্রে আল্লাহ বলছেন লা। আল্লাহু আকবার বলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় লা। খবরদার, অনেক লম্বা করে বলছেন যে খবরদার তোমরা জিনার ধারে কাছেও যেও না। ঘোষণাগার গিয়েছে তো জীবন শেষ হয়েছে। কবি বলছেন औरते से दिल लगाना जिंदगी बर्बाद है, जाने बर्बाद माले बर्बाद आखिरी बदनाम है। औरते से दिल लगाना जिंदगी बर्बाद है, जाने बर्बाद माले बर्बाद आखिरी बदनाम है। তুমি যদি স্ত্রী সম্পর্ক না করে, বিবাহ না করে যদি অবৈধভাবে তুমি দিল লাগাও, औरतेর সাথে যদি দিল লাগাও, औरतों से दिल लगाना जिंदगी बर्बाद। কি বরবাদ? জিন্দেগি বরবাদ, জান বরবাদ, মাল বরবাদ, এমনকি মূল যে আখিরাত, আখিরাতেও তোমার বদনাম হয়ে যাবে। লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার ধারে কাছেও যেও না। ঘোষণাকার ভাই আমার কান লাগান। বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম লম্বা কথা। ভাই আমার জুলাইখা বলল আমার ইজ্জতে হামলা করছে, তারে জেলখানায় ঢুকাও, কারণ জেলখানায় না ঢুকালে তো ইউসুফ হাতছাড়া হয়ে যাবে, তাকে দেখা যাবে না। এজন্য ইউসুফ জুলাইখা চায় যে কোনো কায়দায় হোক আমার ইউসুফ জেলখানায় থাকুক। নাউজুবিল্লাহ। ভাই আমার জেলখানায় থাকলেন, লম্বা ঘটনা। ইনি একদিন স্বপ্নের তাবির করলেন, স্বপ্নের তাবির মিলে গেল। আর আমার বাদশা কিতকির। ভাই আমার আমরা জানি ফেরাউন শুধু মুসার সময় না, ফেরাউন হলো 2টা, একটা হলো ফেরাউন আর একটার প্রামাশিষ্টু ফেরাউন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর সময় একজন ফেরাউন, আর আমার ভাইরা ইউসুফ নবীর সময় একজন ফেরাউন। এই ফেরাউনের প্রকৃত নাম ছিল ভাই আমার বাদশা কিতকির। কি নাম? ইতিহাস খুঁজলে পাওয়া যায় না। রুবেল তো আজিজ মিশরের নাম, আর একজন যিনি মূল বাদশা ছিলেন তার নাম ছিল বাদশা কিতকির। ভাই আমার এই বাদশা বললেন ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে লাল গালি সব বর্তনা জানাবো। ভাই আমার সব মানুষগুলো লম্বা কথা সেদিকে আর যাচ্ছি না, তদন্তের জন্য আমার লোক গেল। এবার ইউসুফ বলল আমার সাক্ষী হলো 6 মাসের বালক। আজিজে মিশর হাসে, জুলাইখা হাসে। 6 মাসের বালক কি কথা বলতে পারে? আল্লাহ বলল ও ইউসুফ সাক্ষী মানবা তুমি, কথা বলাবো আমি আল্লাহ। আমার ভাইরা ছোট্ট বালক বলল অত শত বুঝি না, যদি ইউসুফের জামা সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, জামা যদি পিছনে ছিঁড়া থাকে তাহলে কার দোষ? আমার যদি 5ই আগস্টের আগে হতো তাহলে জামায় গায়ে তদন্ত করবি কি দি?
কথা কয় না ভাই? আর আমার হাজারো হাজারো ফাইল মানে আমার গায়েব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? পিলখানা, সাগর, রনি সহ হাজারো হাজার আর আমার সচিবালয়ে মাঝে মধ্যে আগুন ধরতেছে, কারণ বলো গায়েব। কথা কয় না ভাই? ভাইরা আমার কান্না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন সাক্ষী মানলেন, সবকিছু মিলে গেল। তদন্ত কমিটি বলল, আজ মিশর জামা কই? বলেন তখন জামার সামনে ছিল না পিছনে ছিল? কিন্তু বর্তমান সময় যদি ভাইরা আমার জালিম হতো আর আমার স্বৈরাচার হতো, জামাই থাকতো না। কথা বলেন ঠিক না ভাই? আর আমার জামার পিছনে ছিড়া। এবার তদন্ত কমিটি আজিজে মিশরকে বলে, ও মালিক চাইপি যাও। কি করো? চাইপি যাও, দোষ তোমার স্ত্রীর উপর আসতেছে। আজিজে মিশর বলল, ও তাড়াতাড়ি এখান থেকে বের করো। এখনো যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি যদি বেঁচে থাকতেন, আল্লাহি তার মিথ্যা মামলাগুলো বেকসুর অলরেডি খালাস হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে ডাক্তার ভাই আমার ইনজেকশন পুশ করে হত্যা করেছে, তিনি পলাতক রয়েছেন। আমাদের প্রাণের দাবি, এদেশের ভাই আমার বর্তমান প্রধান উপদেষ্টার কাছে ওই ডাক্তারকে খুঁজে আনা হোক এবং জিজ্ঞাসা করা হোক সাঈদী সাহেবের মৃত্যু কিভাবে হলো। 100% বের হয়ে আসবে। কথা বলেন ঠিক না ভাই আমার? এজন্য এই পক্ষে কেন রাজি রয়েছেন? আরেকবার দুই হাত তুলে মাওলাকে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি কথাগুলো কেন বলছি? এবার বাদশা কিতকির ইউসুফকে ডাকলেন, অভ্যর্থনা নিয়ে যাচ্ছেন, লাল গালিচা অভ্যর্থনা। যখন বাদশা কিতকির এই ইউসুফকে দেখলেন, তখন এবার এই বাদশা বললেন, অকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি। তিনি বললেন, এন্ড দ্য কিং সেড, বাদশা বললেন, ব্রিং হিম টু মি, তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। I will appoint him exclusively for myself, and when I spoke to him, he said, indeed, you are today established in position and trusted. জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা কিতকির বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। সূরা ইউসুফ 14 নম্বর আয়াত নোট করেন। বাদশা বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে বলল, ইউসুফ তুমি কোন দায়িত্ব চাও? তুমি কোন দায়িত্ব চাও? ইউসুফ মাথা নিচু করলেন, ও উত্তরবঙ্গের ভাড়া বাপজিনা, শুধু আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, তো গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? আছে না নাই? আমার নেতার চরিত্র রমজান মাসে রোজা করে না একটাও, লাল পানি খায় 7 ওয়াক্ত, আছে না নাই? কেমন নেতা? সংসদে পাঠাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন। আমরা তো এমন কিছু মানুষকে এখন গ্রামের মেম্বার বানায় যে সইও করতে পারে না। কথা বলছেন না কেন ভাই? আমার 2টা বউ নিকি করেছে, অথবা ভাই আমার টাকা পয়সা একটু হয়েছে, কিছু জানে না বলে ওকে মেম্বারের ভোটে দাঁড় করে দাও। যে সই করতে পারে না, ও সমাজের জন্য, গ্রামের জন্য কি ভালো মঙ্গল আনবে? কথা বলছেন না কেন ভাই? আমার খুব ভালো করে বোঝেন। এই জন্য যিনি মেম্বার হবেন, গ্রামের মোড়ল হবেন, যিনি চেয়ারম্যান হবেন, তাকে কেমন যোগ্যতা সম্পন্ন হতে হবে, যিনি মন্ত্রী হবেন, তাকে কেমন যোগ্যতা সম্পন্ন হতে হবে। হযরত ইউসুফকে এবার কিতকির বাদশা বললেন, তুমি কি দায়িত্ব নিতে চাও? বাদশা কিতকির বলল, কি দায়িত্ব চাও তুমি? ভাইরা আমার কেন বললেন? বললেন, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী চাও, পররাষ্ট্রমন্ত্রী চাও, না অর্থমন্ত্রী চাও, কি চাও তুমি? এবার ইউসুফ আলাইহিস সালাম, মজার ব্যাপার, প্রত্যেকটি কথা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবক। হযরত ইউসুফ মাথা নিচু করলেন। এই কথাগুলো ইউসুফ এবং বাদশা কিতকিরের কথাগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করার কারণে কিয়ামত পর্যন্ত আল কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ভাইরা আমার, হযরত ইউসুফ মাথা নিচু করলেন। মাথা নিচু করে এবার ভাবতে থাকলেন। হঠাৎ করে তিনি বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফীজুন আলীম। Joseph said, appoint me over the storehouse of the land. Indeed, I will be anointed guardian. চিল্লাবেন আল্লাহু আকবার। ইউসুফ বললেন, বাদশা শোনো, আমি জানি যে পথ আমি নেব সে পথ তুমি আমাকে দেবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী হাফিজুন আলিম, যে বিষয়, যে জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমাকে সেই বিষয়ের উপরে দক্ষতা এবং সেই বিষয়ে দায়িত্ব দেওয়া হোক। ইতিহাসের ছাত্র এখন ব্যাংকের ম্যানেজার, অ্যাকাউন্টিং কেউ পড়ে নাই, ম্যানেজমেন্টও পড়ে নাই, চার্টার্ড অ্যাকাউন্টও করে নাই, অর্থমন্ত্রী, দেখা যায় সুইস ব্যাংকের টাকা সব বেগম পালায়। কথা কয় না ভাই?
এজন্য ইউসুফ বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আল্লাহ আমাকে আমার খাদ্য শস্য সংরক্ষণের দায়িত্ব ক্ষমতা দান করেছেন, আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক, এমনকি আমাকে এই দায়িত্বের উপরে অর্পিত করা হোক। 7 বছর সুন্দর খাবার পড়বে আর 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। আমি ইউসুফ এই খাবারগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমার জেহেনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে ইন্নী হাফিজুন আলীম, indeed I will be a known guardian. আল্লাহ রাব্বুল আমিন যে বিষয়ে আমাকে দক্ষতা দান করেছেন ওই বিষয়ে দায়িত্ব দেওয়া হোক। সুবহানাল্লাহকে বলা যাবে না? এজন্য আমার ভাইরা, আপনি যখন সিল মারতে যাবেন, যখন আপনি কাউকে সংসদে মেম্বার, আমার চেয়ারম্যান, মেয়র বানানোর জন্য যাবেন, পৌরসভা না এটা, আপনি যখন মেয়র বানানোর জন্য ভোট দিতে যাবেন, কমিশন বানানোর জন্য ভোট দিতে যাবেন, দেখবেন ওই কমিশনার সাহেবের আগের জীবন কেমন, বর্তমান কেমন, এমন কি তার ধর্ষণের মামলা কয়টা আছে, কত হাজার মানুষেরকে ঠকাইছে। যদি এইটা চিন্তা চেতনা না করে আপনি যদি যে কোনো জায়গায় সিল মারেন, ওই দায়িত্ব ধর্ষণের গুনাহ আপনার আমলনামাও চলে আসবে অটো। কথা বলেন কেন? আমি বলতেছিলাম যে এলেম, যে জ্ঞান আপনি অর্জন করবেন, মূল আলোচনা হাদিস থেকে 3টা। নাম্বার 2, যে এলেম আপনি অর্জন করবেন ওইটা আপনি মারা যাওয়ার পরও আপনার কবরে যাবে। এখন যদি আপনার এলেম দিয়া বুদ্ধি করা, যদি আপনি ঘুষখোর, সাদাবাজ, দুর্নীতিবাজ, মারিং কাটিং লোক, সিটার লোককে, জিনাখোরকে যদি আপনি নেতা বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, ও আমার ভাইরা, যেমন ভাবে মাহফিলে আসলে প্রতিটা আয়াত শুনলে আপনার সওয়াব হবে, ঠিক ওইভাবে যদি আপনি ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই গ্রামের মোড়ল যদি রিলিফের গম, পায়খানার সিলাপ, রাস্তাঘাট, আমরা আগে শুনতাম কবিতা, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শলক বেলা কাজলা দিদি কই, দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি লুকাই গিয়ে, তখন তুমি একলা ঘর কেমন করে রবে, দিদিও নাই আমরাও নাই কেমন মজা হবে। অনেকে মনে করছিল দিদি যদি পালায়া যায় এ দেশ চলবে না। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা, দিদি যাওয়ার পরে এখন দেশ আল্লাহর রহমতে অন্ততপক্ষে কোরআনের প্রাণবন্ত কথা আমরা বলতেও পারছি, শুনতেও পারছি। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই আমার 5ই আগস্টের আগে ছিল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। ভাই আমার, চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলি সব কই? ও বাস গেছে ব্রিজে, কালভাটে, আর বিভিন্ন স্কুলের পিলারের মধ্যে। কথা কয় না কারো বাবা? আমি আবার রাজনীতি কথাটা তো বলি না, আমার এটা পছন্দ না, টেবিল থাপলায় কথা বলি না, শুধু আপনাদের তথ্য দিচ্ছি, কষ্ট হচ্ছে আমার ভাইরা, কান লাগান আমার ভাইরা। বাবজির আমার বলতেছিলাম যে এলেম আপনি অর্জন করবেন, এবার সহজ ভাষায় বোঝেন, আপনি মারা যাবেন, আপনার একটা ছেলে আছে, আপনি ওরে আজকের এই মাহফিল থেকে বাইন আমার শিখে গেলেন, মসজিদে ওঠার দোয়া হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, তাই তো হযরত? মসজিদে ওঠার আমল আপনার ওয়াজিব, ভালো করে শুনুন। আপনি বলছেন যে আমলের কথা বলতে, মসজিদে ওঠার জন্য 4টা আমল। কয়টা? সবাই বলেন কয়টা? এই 4টা আমল যদি কেউ করে ওঠে, আল্লাহ কি মসজিদ পুঁটি মাছের বাজার হবে না, আলু ঝাল পটল বিক্রি হবে না। মসজিদে ওঠার আদব হলো 4টা। এই মসজিদের মুসল্লি যারা আজকে শুনবেন, আগামীকাল ফজর থেকে আমলটা করবেন। 1 নম্বরে মসজিদে ওঠার আমল হলো ডান পা দিয়ে ওঠা। কোন পা? কয় পা? কোন পা বলেন? ডান পা। এবার বলেন তো বাথরুমে কোন পা দিয়ে উঠবেন? মাশাআল্লাহ, একটি আমল শিখা হলো না? মসজিদে কোন পা, বাথরুমে কোন পা, মসজিদ থেকে নামার সময় কোন পা, বাথরুম থেকে নামার সময় কোন পা। মাশাআল্লাহ। এবার বলেন তো মসজিদে উঠবেন ডান পা দিয়ে, এবার দোয়া পড়বেন, দোয়াটা কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। কয়টা হলো? কয়টা হলো? 3 নম্বরে গুলো দরুদ পড়া। নাম্বার 4 হলো ইতিকাফের নিয়ত করা। বলতেছিলাম আমার ভাইরা, কিতাব পড়তে গিয়ে দেখলাম হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার জলিলুল কদর সাহাবী, দুনিয়ায় থাকতে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশরা মুবাশশিরার সদস্য, আল্লাহর হাবিব মসজিদে নববীতে একদিন
বসে আছেন সাহাবারা সামনে। আল্লাহ নবী বললেন, এখন যে লোকটা মসজিদে ঢুকবে ওই লোকটা জান্নাতি। সাহাবারা হতভম্ব, কে গো? এই জান্নাতি মানুষটা না দেখে যাব না। মানুষগুলো অপেক্ষায় 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 অনেকক্ষণ পরে জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী একজন উস্কো খুস্কো চুলের মানুষ মসজিদে নববীর দিকে রওনা করেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? উনি চলে আসছেন মসজিদে নববীর সামনে। দুইটা ভাই আমার পা থেকে জুতা খুললেন, খুব খেয়াল করুন, ডান হাত লাগান নাই। সুবহানাল্লাহ কোন? ডান হাত লাগান নাই। কিতাব থেকে বলছে উনি বাম হাতের শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল দিয়া দুইটা জুতার উল্টা পিঠ একদিকে করে ভাই আমার, পিছন সাইড একদিকে করে ভাই আমার, পায়ে দেওয়ার সাইড গুলো দুইটা আঙ্গুল দিয়ে চেপে ধরলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমল আমল দুইটা জুতার দুইটা সাইড ভাই আমার বাইরে থেকে চেপে ধরলেন। আস্তে করে ডান পা দিয়ে উঠলেন, দোয়া পড়লেন, দরুদ পড়লেন, এতে আবার নিয়ত করলেন, ফাঁকা জায়গায় বসলেন, কাউরে কষ্ট দেয় না। দেখবেন কিছু মুসল্লি আছে জুম্মার দিন পিছন দিক থেকে ডাঙাতে ডাঙাতে যায়। রাসূল বলছেন এটা সম্পূর্ণ নিষেধ। কি সম্পূর্ণ নিষেধ? আমার ভাইরা, উনি কাউকে কষ্ট না দিয়ে যে জায়গা পেয়েছেন বসেছেন, যতটুকু ভাগ্যে নামাজ ছিল পড়েছেন। আবার তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিলেন, জুতা পড়লেন, দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আর আমার রওনা করলেন। আল্লাহর হাবিব বললেন এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আর আমার এই লোকটার সামনে একদিন হযরত ওমর, মজার ব্যাপার, মজার ব্যাপার, একজন মহিলা হাঁটুর উপরে কাপড় উঠিয়েছেন, ওমরের সামনে দিয়ে হাঁটতেছেন। ওমর বললেন, এই বেয়াদব মেয়ে তুমি কে? আমি ওমরের সামনে তুমি হাঁটুর উপরে কাপড় উঠে হাঁটতেছ? লাঠি হাতে করে মারার জন্য উদ্যত হয়েছেন। মেয়েটার পিছনে ছিল এই সাহাবী বললেন, ওমর। আল্লাহু আকবার। ওমরের হাত থেকে লাঠি থরথর করে কেঁপে পড়ে গেল। গল্প শোনাচ্ছি না, কিতাব থেকে বলছি। আর আমার হযরত ওমর দেখলেন আল্লাহর নবী এই লোকটাকে জান্নাতি ঘোষণা করেছেন। জান্নাতি সাহাবীর সামনে আমি ওমর যতই কিছু হই না কেন আমি মহিলার গায়ে হাত তুলতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি, আমার মেসেজও সেদিকে না, আর আমার সময় আসতো তাই বলে দিলাম। এজন্য ভাই আমার, আমি আমলের জন্য কথা বলি। আজকে থেকে যদি আপনারা এই মসজিদে ওঠার 4টি আমল করতে থাকেন, একটি আমল, একটি সুন্নাত জিন্দা, কানা মাই ফিল জান্নাহ, রাসূল বলছে তোরা জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা খেয়াল করুন, বলতেছিলাম অবশ্যই করে আপনি যখন ইলম অর্জন করবেন, আপনি মারা গিয়েছেন, আপনার একটা ছেলেকে বললেন, বলো তো বাবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বলেন তো এই দোয়াটা কিসের দোয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার উত্তরবঙ্গের মানুষ আমল আখলাক করেন, মানে আমরা বিভিন্ন জায়গায় যাই, বলতে পারেন অনেকে, সর্বোচ্চ একজন দুইজন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কিসের দোয়া? খাবার দোয়া। আপনি আপনার ছেলেকে শিখিয়েছেন, তার ছেলেকে শিখিয়েছেন। যেমন আবু বকর ভাই সামনে বসে আছেন, ওনার একটা ছেলে আমার সাথে আজকে আসছে সবার সঙ্গে, উনি ওনার ছেলেকে শিখালেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বানো। এবার ওই ছেলেটা তার ছেলেকে, তার ছেলেকে, আর আমার যতদিন পর্যন্ত এই সিলসিলা চলতেই থাকবে, আপনি মারা যাবেন, আপনার আমল নামায় এটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বর্ণনা করেন। ভাইরা আমার 3 নম্বরে রাসূল বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, attention please, listen to me, keep silent. Hadith means speech. The speech from the holy mouth of Nabi Karim sallallahu alaihi wasallam has been created or creator, fa'li, qawli, takriri, chilla bran Allahu akbar. Hadith means speech. Hadith অর্থ কথা বাবানি, সুবহানাল্লাহ হবেন না? ফেল কও তাকরির, ফেল মানে কাজ, রাসূল কাজ করেছেন, হাদিস, সুবহানাল্লাহ হবেন না? কল রাসূল বলেছেন সেটা হাদিস, তাকরিরি সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল মৌন সম্মতি দিয়েছেন। হাদিস তাহলে কয় প্রকার হলো? ফেল কল তাকরির, সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল মৌন সম্মতি দিয়েছেন, এটাও হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? তো যখন কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় তখন ডানে বামে তাকানো এটা আমাদের মাকসাদ না, ঠিক কি না বলেন? 3 নম্বরে রাসূল বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই দুনিয়ার মধ্যে যদি কেউ একটা নেককার সন্তান রেখে যেতে পারে, ছেলে হোক মেয়ে হোক, আর আমার জান্নাতে যাওয়ার জন্য 3টা বলেছে কোরআন থেকে, 3টা চলছে হাদিস থেকে, 2 নাম্বার শেষ, নাম্বার 3
একটা নেককার সন্তান আমার ভাইরা প্রত্যেকটি আলোচনায় আমি মাঝে মধ্যে বলি কেন এজন্য যে আওলাদিন সালিহিন দুআলাহ আমার জীবনটা এমন ছিল না আমি আগে গানের মঞ্চে ছিলাম হারমোনিয়াম তবলা কঙ্গো গিটার সব বাজাতে পারতাম এখনো 1-150 গান আমার মুখস্থ কিন্তু এক পথে আমি গান করতাম এক ঘরে হারমোনিয়াম বাজাতাম অন্য ঘরে আমার মা দোয়া করতো আল্লাহ আমার ছেলেকে তুমি আল্লাহ তোমার পথে নিয়ে আসো দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় কারেন্টের মতো কয় ব্যক্তি বলেন ভাই আমার মুসাফির মাজলুম পিতামাতা সুবহানাল্লাহ কবেন না তাহলে আমি আপনাদের আজকে ভাই আমার মুসাফির প্রায় 450 কিলোমিটার রাস্তা রান করে আসছি মুসাফির কিনা দোয়া কবুল হতে পারে কিনা ভাই আমার খুব ভালো করে বলেন মা দোয়া করলেন লম্বা কথা নিজের গল্প বলার জন্য আসি নাই মাদ্রাসার মধ্যে ভর্তি হলাম হারমোনিয়াম তবলা তখনও বেশি নাই 12 দিন পড়াশোনা করে বাইরে আমার কোরআন শরীফ ধরে বাড়িতে গেলাম বললাম মা আমার আর দুনিয়ার গান গাইতে ভালো লাগে না মা আমি আল্লাহ কোরআনের গান গাইতে চাই তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে ইসলামী বক্তা বানিয়ে দেয় আর হক্কানি আলেম বানিয়ে দেয় আমার মা সল পেটে দোয়া করেছে রব্বে কারীম আমার সন্তানকে তুমি তোমার পথে কবুল করে নাও দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ আমাকে আলেম বানাতে দেরি করে নাই আওয়ালাদিন সালিহিন দুআলাহু কেন বলছি ভাইরা আমার লম্বা কথা শুধু আমলের জন্য বলে যায় আমার পাশের জেলা হলো মেহেরপুর জেলা মাহফিল ছিল মায়ের মৃত্যুর একদিন আগে মাহফিল শেষ করে রাত 3:30টার সময় বাড়িতে আসলাম আমার ব্যাগটা মায়ের শিওরে রাখলাম অজুখানা থেকে অজু করে মায়ের শিওরে দাঁড়ায় গেলাম আমার নামাজ পড়ার জন্য ইয়াসিন রহমান অকিয়ামূলক 4টা সূরা দিয়া 2-2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দোয়া করে মায়ের সামনে গিয়ে বসলাম 3.5 বছর ধরে মা আমার ব্রেন স্ট্রোকের রোগী 2টা পা ড্যামেজ বাম হাতটাও ড্যামেজ ডান হাতটা একটু ভালো ছিল মায়ের সামনে গিয়ে বসলাম দেখলাম জনম দুঃখিনী মা আমার ডান হাত দরখাস্ত করি আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান আমার দিলটা আমার মনটা ভরে দিয়েছে 10 টাকার একটা পাউরুটি এনে 5 টাকা দিয়ে একটা সন্দেশ এনে আমি আব্বার কলিজাটা ভরে দিয়েছি আমি আব্বা দোয়া করি আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানের ব্যবসার মধ্যে অটোর মধ্যে তুমি বারাকা বাড়ায় দাও আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে কথা বলেন ঠিক কিনা মা যে আমার কত আপন ভুলতে পারি না তাকে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে কথা বলেন ঠিক কিনা ছেলের দুঃখে মা শুধুই কাঁদে তারি খুশিতে আবার দুঃখ বলে সেই সময়ের আজি সেবা করো কদর কাছে তুমি দোয়া করো হে রহমান ক্ষমা করে দাও হে রহমান ক্ষমা করে দাও মেহমান করে নাও জান্নাতে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মেহমান করে নাও জান্নাতে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে তোমায় শুধু মনে পড়ে মা যে আমার কত আপন ভুলতে পারি না তাকে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে তোমায় শুধু মনে পড়ে তোমায় শুধু মনে পড়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভালো আমার বাবজি আমার বিশ্বাস আরো 1 ঘন্টা 1 ঘন্টা কথা বললে আপনারা শুনবেন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা ওয়াজ শুনি কিন্তু ওয়াজগুলো ময়দানে রেখে যাই কথা বলেন ঠিক কিনা আমি আমার এগুলো আওয়াজ না ওয়াজ নিয়ে যান
একটি আজকের কথা, একটি আলোচনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা বসো, এই ও ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে তো উঠে বসে আজকে ধরেন, একটু ধরে বসে একটু। জি জি, ও ঘুমের ঘরে আছে আলহামদুলিল্লাহ। আসলে ছোট্ট মানুষ, রাত 12টা বেজেছে, সারা রাত ওয়াজ করে যদি আবার ফজরের নামাজ না পড়েন তাহলে আল্লাহ আবার বলবে বক্তা তোকে বানাবো তক্তা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের আমি আর কষ্ট দেবো না। হাজরিন, আমি কয়েকটি পয়েন্ট আপনাদের জন্য রেখে দিয়েছি। মেয়েদের জন্য আর 3টা বলবো, বলেছি না 3টা। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ মারা যাওয়ার পরেও আরেকটি বিষয় থাকবে, সেটা হলো 3 নম্বরে কি? একটা নেককার সন্তান। সুবহানাল্লাহ কবেন না? ওই সন্তান যদি দুনিয়ায় থাকে, সে যদি সেজদা দেয়, তেলাওয়াত করে, বাপ মার জন্য দোয়া করে না, সেজদা দেওয়ার বরকতে, তেলাওয়াত করার বরকতে কিছু দোয়া করাও লাগবে না, শুধু সেজদা দিয়েছে, তেলাওয়াত করেছে, অটোমেটিক একটা অংশ বাপ মার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, সমান তাজনীন। যাদের মা নাই শুধু তারাই হাত তুলবেন, আমার মতো যাদের মা নেই, মা নেই, মা আলহামদুলিল্লাহ, আব্বা মা দুজনাই নেই, যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ জান্নাত নসিব করুন, বলেন আমিন। ভাই আমার, এই কর্তৃপক্ষ, আমি আদার বক্তা না, আদায় করিও না, কারণ হচ্ছে কোরআন সুন্নাহ আমি অর্জন করেছি, রিসার্চ করতেছি, সময় পেলে আরো আমি 2-3টা পয়েন্টে কথা বলতে পারতাম, কিন্তু কর্তৃপক্ষ একটু দায়িত্ব দিয়েছেন যে একটু আদায় করার। আপনাদের উত্তরবঙ্গে প্রধান বক্তাকে দিয়ে বেশিরভাগ আদায় করার। কথা বলেন ঠিক কিনা? আসলে একটা ভুল মেসেজ। আপনারা বিশেষ একটা মেহমান, যারা দ্বিতীয় বক্তা হয়, একটু ভালো আদায়কারী নেবেন আর প্রধান বক্তার কাছ থেকে ওয়াজ শুনবেন। এই যে এখন আমি ধরেন 20 মিনিট আদায় করবো বা 10 মিনিট, এই 10 মিনিট আমি কোরআনে রিসার্চ করে কথা বলতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবার দেখা হবে, আবার কথা হবে যদি সময় পাই। আমি কয়েকটি পয়েন্ট রেখে দিয়েছি, শুনবেন তো ইনশাল্লাহ। মেয়েদের জন্য 3টা, এবং ওই যে জানাজা করবে, মনে আছে? কয়টা গুণ? 4টা, এবং 4টা ওষুধের নাম বলবো, মনে আছে? শুনবেন তো? যদি শুনতে চান, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, আব্বা মা দুজনাই গেছে, দাদা দাদি না নানা নাই। কর্তৃপক্ষ চেয়েছেন যে মসজিদটা, দুনিয়ার মধ্যে সব কিয়ামতের দিন ধ্বংস হয়ে যায়, মসজিদ জেগে থাকবে। সুবহানাল্লাহ কবেন না? চোখ বন্ধ করেন, শক্তি জোগাড় করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের জন্য একজন লোককে আসেন, বলবেন হুজুর আমি 10,000 টাকা, কে বলুন হুজুর আমি 5,000 টাকা, আমি বেশি চাইবো না, কারণ আপনার গ্রামগঞ্জের মানুষ, আপনারা এমনিতেই উত্তরবঙ্গের মানুষ, আপনারা আমি বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি 49টা জেলা সফর করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের উত্তরবঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, এই সমস্ত জেলার কথাগুলো, রাজশাহী সহ, চাঁপাইনবাবগঞ্জ সহ প্রত্যেকটা জেলার কথা আমি প্রাণ ভুলে আপনাদের জন্য দোয়া করি। কেন? যে উত্তরবঙ্গের মানুষ, আমি আপনাদের কোনো ফোর্স দিচ্ছি না বা কোনো কথা, সরাসরি বলছি, আপনাদের দিল মন সাদা, আপনারা সহজে মানুষকে গ্রহণ করেন আলহামদুলিল্লাহ। বলবেন খেতে দিতে বা আপ্যায়ন করতে যেতে না পারলেও আপনাদের হৃদয়, মন, মানসিকতা ভালো, আচরণ ভালো। এই জন্য আমি বাংলাদেশের যে প্রান্তে ওয়াজ করতে যাই বা উত্তরবঙ্গে আসলে আমার ভালো লাগে, কারণ যে আপনারা বেশিরভাগ সময় মেহমানদের মসজিদে থাকতে দেন। আমি আগে এটা কেমন মনে করতাম, কিন্তু এখন মনে হয় যে না, মসজিদ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আলহামদুলিল্লাহ। বলবেন না? আর মসজিদে থাকা মানে কি? প্রসাব পায়খানা সবকিছু নিরাপদ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। বলবেন না? এই জন্য আপনাদের দিল ভালো, মন ভালো, আপনারা আতিথেয়তা প্রিয় আলহামদুলিল্লাহ। বলবেন না? উত্তরবঙ্গের আমি যে সমস্ত জেলাগুলোতে সফর করেছি, রাজশাহী এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা আল্লাহ আমাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ। বলবেন না? আমার আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখেছি আপনাদের হৃদয় সাদা, মন সাদা, ভালো, আপনাদের পাম দিচ্ছি না, দিল থেকে বলছি, দিল থেকে আলহামদুলিল্লাহ। বলবেন না? এই জন্য আপনাদের এই দিল সাদা মানুষগুলোকে আল্লাহ যেন সাদা সাদা হিসাবে জান্নাতে দিয়ে দেন। জান্নাতে আমরা যেতে চাই না ইনশাল্লাহ? কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে দেখা। এই জান্নাতেও যারা হাত তুলবে না, এদের চোখ কি পোনার কেউ হাতটা নাড়া দেন, বলে না আল্লাহ তাআলা হাত রেখেছি তুলে তোমার রহমতের ফেরেশতা দিয়া, উন্নত ডিজিটাল ক্যামেরা দিয়া সেলফি নাও তুলে, বলে না আমিন। যদি লাইগা যায় মাটি 20 টাকা, বেঞ্চ 50 টাকা, চেয়ার 100 টাকা, আকাশ থেকে নেমে আসা ডানা কাটা পরি, ঝুমুর ঝুমুর নাচ আর ড্যান্স, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এখন শুরু হয়েছে প্রত্যেকটি গ্রামগঞ্জে কোরআনের তাফসীর আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতে একদল মানুষের, নাস্তিকদের মাথা ব্যথা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত ব্যথা হোক আর যাই হোক, কোরআনের মাহফিল বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? বাড়ি বাড়ানো। এবারও যদি কোনো দল, কোনো মত, যারাই সংসদে আসুক আর যাই হোক, কোরআনের মাহফিল যদি বাধা দিতে আসে, মাহফিল যদি আলেমদের সামনে থেকে সরিয়ে নেয়, হে উত্তরবঙ্গবাসী কে কারা রাজি রয়েছেন মাহফিল চালানোর জন্য? জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, মাহফিল চলবে। কে কারা রাজি রয়েছেন? 2 হাত তুলে মাওলাকে দেখা।
ওই যে জানাজার কথা বলেছিলাম, জানাজার কথা মনে আছে আপনাদের? ওই জানাজার মধ্যে সবাই মাথা নিচু করে আসেন, জানাজা হচ্ছে না। তখন মাঝখান থেকে একজন মাথা নিচু করে কাঁদতে কাঁদতে সামনে আসছেন। সামনে এসে খাটোয়ার সামনে দাঁড়ায় বললেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহকে বললেন যে, হে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি চলে গেলে কিন্তু আমাকে তুমি অপমান করে গেলে, যে আমাকে তুমি সবার সামনে আমার আমলটা পেশ করে দিলে, জানাই দিলে। উনি আর কেউ ছিলেন না, উনি ছিলেন তদানীন্তন সময়ের ভারতের বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। উনার মধ্যে এই 4টা আমল ছিল। জীবনে উনি কখনো তাকবীরে উলা ছুটান নাই, তাহাজ্জুদ কাজা দেন নাই, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকান নাই, এবং আসরের আগে যে 4 রাকাত সুন্নতে জায়েজ নামাজ ছিল এইটা তার জীবনে চলে নাই। আমি এই মেসেজ দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা বলি যে আমি ব্যস্ত, আমার কাজ আছে, আমার অফিস আছে, আমার মাঠ আছে, আমার ঘাট আছে, আমার খেলা আছে, আমার ফুটবল আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার নামাজ নাই, অনেক কিছু নাই। আল্লাহি এটা কোনো ছাড়া হবে না। যদি বাদশাহ হয়েও যদি তিনি ঠিক মতো আমার নামাজ পড়তে পারেন, তো আমি আপনি ব্যবসায়ী, চাকরিজীবী, মাঠ ঘাট, কৃষক, শ্রমিক হয়েও কেন ঠিক মতো নামাজ পড়তে পারবো না? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জি, আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের দিনাজপুর জেলাধীন পার্বতীপুর থানার দড়ি খামার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা 19তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা রাত্রি 1টা বাজতে চলেছে। আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে 2টা হাত উত্তোলন করেছি। জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে মাফ করে দাও। বিশেষ করে পীর বুজুর্গ আউলিয়া উলিয়া সালেহিন গাউস কুতুব যারা কবরস্থ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়াকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ বিশেষ করে যারা বেঁচে আছে নেক হাত দারাজ করে দাও, যারা অসুস্থ শেফা কুল্লিয়া কামিল আজলা দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, নেক হাত দারাজ করে দাও। বিশেষ মেহমানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আজকের বিশেষ বক্তা মুফতি রাকিবুল ইসলাম ভাইকে কবুল করো। আরো একজন বিশেষ বক্তা আমজাদ হোসেন ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মসজিদের সম্মানিত খতিবকে আল্লাহ তুমি সম্মানিত বানায় দাও। মুসল্লিদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, সিমেন্ট দিয়া মসজিদের জন্য সাহায্য করেছেন, দান করেছেন, প্রত্যেকের দানগুলোকে আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনদেরকে সুমাইয়া, খাদিজা, উম্মে হাবিবা, উম্মে সালামা, রহিমা, উম্মে হানি, হাফসা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ নিঃসন্তানী মাকে সন্তানের ব্যবস্থা করে দাও, কন্যা দায় থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা আমিন বলতেছি রব্বে কারিম আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। অনেক মা বোন এসেছেন গোপন রোগের কথা ডাক্তারকে বলতে পারে না, আল্লাহ গোপন রোগ গোপনে বিমারকে সেবা করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, স্বামী সংসার বরকত দাও। মঞ্চে বসা ওলামা হযরতদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলের আল্লাহ প্রজেক্টরের ভাইকে কবুল করে নাও। আল্লাহ মিডিয়ার ব্যক্তিরা আল্লাহ তাআলা রেকর্ডিং করেছেন, তাদের মিডিয়াকে তুমি ইসলাম প্রচারের জন্য ভাইরাল করে নাও। আল্লাহ আজকের মাইকিং, লাইটিং, ডেকোরেশনকে ইসলাম প্রচারের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাউন্ড সিস্টেমকে ইসলাম থেকে আল্লাহ ইনকাম হওয়ার তৌফিক আর হিকমত দান করে দাও। আয় আল্লাহ তাআলা বাম পাশে অতিথিবৃন্দকে আল্লাহ তুমি কবুল করো, ডান পাশের ভাইদেরকে কবুল করে নাও, সামনে বসা মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক বানায় দাও, যুবকগুলোকে ওমর দারাজ দিল দান করে দাও, তরুণ কিশোরদেরকে আলিম মতে ইমাম দাও। আল্লাহ মেহেরবানি করে স্বেচ্ছাসেবকগুলোকে আল্লাহ তুমি ওমর দারাজ দিল দান করো। আয় আল্লাহ বিশেষ করে আমার জাকির ভাই সহ তার টিমের যতগুলো লোক রয়েছে আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দাও, বালা মুসিবত দূর করে দাও।
আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ। আমার প্রিয় আবু বকর ভাইকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও, ব্যবসায় বরকত দাও, তার সন্তানকে আল্লাহ তুমি দিনের দায়িত্ব আল্লাহ বানাও। আমার সফর সঙ্গে আমার প্রিয় বড় ভাই আল্লাহ শমশের ভাইকে আল্লাহ তুমি কবুল করো, তার দিলের মধ্যে আল্লাহ তুমি একটি ক্লাস তাকওয়া ঢুকিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করো, দিনের সহি বুঝ আল্লাহ তুমি তাকে দান করে দাও। আমার সাথে সফর সঙ্গে হয়েছেন আমার প্রিয় আঙ্কেল, আল্লাহ চাচাজানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ মেহেরবানি করে তার উপর থেকে ভালো মুসিবত দূর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং ডান পাশে বিশেষ অতিথি আল্লাহ বসে আছেন দুজন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। উপস্থাপনায় যে সমস্ত ভাইগুলো ছিলেন সাবলীল ভাষায় কথা বলেছেন কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সর্বোপরি মাওলা আমার সিনিয়র নামকে আল্লাহ তুমি কবুল করো, আরো যত মুহিব্বিনরা এসেছেন আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করে দাও। সর্বোপরি মাওলা তোমার দরবারে ফরিয়াদ, আমরা সবাই কবরের পদযাত্রী, মৃত্যু দাও, দুঃখ নাই, লাইলাতুল বারাতে লাইলাতুল কদরে মাহে রমজানে জুম্মার দিনে শুভ করে মৃত্যু দিও। মৃত্যুর আগে একটা বারের জন্য আল্লাহ তাআলা এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়, আর ওইটা যেন চোখে দেখে যেতে পারে তৌফিক আর হিকমত দান করে নিও। আর কত চাও রকুত আল্লাহ, আর কত জীবন আসবে কবে এই জমিনে আল্লাহ তোমারই শাসন। আল্লাহ মৃত্যুর আগে একটা বারের জন্য এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আর ওইটা যেন 1 সেকেন্ডের জন্য চোখে দেখে যেতে পারে তৌফিক আর হিকমত দান করে দিও। মৃত্যু দাও, মৃত্যুর আগে কালিমা নসিব করে দিও জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।